ব্রাজিল দলের ডিফেন্স একদমই ওরে টার্গেট মতো রাখতে পারে নাই বলে আজকে আমরা ম্যাচ হারতে দেখতে হয়েছে আমাদের। আর ডিফেন্স যদি আরেকটু গাইডলাইন থাকতো, হল্যান্ডকে নিয়ে যদি আরেকটু বিবেচনা হতো, তাহলে হয়তো হল্যান্ড আজকে গোলগুলো করতে পারতো না। হল্যান্ড কিন্তু পুরো মাঠে ফাঁকা ছিল, তাকে কিন্তু প্রোটেক্ট করার মতো স্পেশাল কোনো ডিফেন্স আমরা দেখিনি। আপনি দেখেন হল্যান্ড কিন্তু পুরো 90 মিনিট, যাই হোক 90 মিনিট খেলা হয়েছিল, তার মধ্যে কিন্তু হল্যান্ডে অত ভালো খেলে নাই। ও যে কয়টা বল পাইছে ওই বল কয়টায় কাজে লাগাইছে। এবং কি ও ব্রাজিলে বিগত যে ম্যাচে জাপানের সাথে যে গোলটা খাইছে ডিফেন্সের বাইরে থেকে সেম গোলটা, দ্বিতীয় গোলটা আমরা ওই ডিফেন্সের বাইরে থেকে গোলটা খাইছি। এই ভুলটা আসলেই কার, খেলোয়াড়দের নাকি কোচের? অবশ্যই আমাদের কোচের তো ভালো খেলার জন্যই বলে, অবশ্যই প্লেয়ারদের ভুলের কারণে আজকে আমাদের হারটা দেখতে হয়েছে। আর খেলার একটা অংশ হচ্ছে কি, আপনি যখন আপনি চান্সগুলো পান, ওই চান্সগুলো যদি আপনি মিস করেন অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। যেহেতু নকআউট সিস্টেম, হারলে বাদ, তাহলে আপনার ইনজুরি নিয়ে তো ভয় পাওয়ার কোনো দরকারই ছিল না। আমরা আগে নামাই দিলে হতো, হার জিত একটা অংশ ছিল। অবশ্যই নেইমারকে নিয়ে আমরা যদি প্রথম থেকে শুরু হতো ইনশাআল্লাহ দিলে, তাহলে আমরা আজকে ম্যাচটা হয়তো উইন হতে পারতাম। এবং কি যদি নেইমার ওই প্ল্যানটির সময় থাকতো, অবশ্যই নেইমার প্ল্যানটি নিত, অবশ্যই আমরা এগিয়ে থাকতাম, স্কোরের দিক দিয়ে সব দিক দিয়ে আমরা এগিয়ে থাকতাম। হয়তো এটা আমাদের কোচের ভুল ছিল বলে আজকে ব্রাজিলের হার দেখতে হলো, এবং কি ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল, আমাদেরও স্বপ্ন ভঙ্গ করলো।